এসো, এই হচ্ছে আমার ঘর। যাও গিয়ে চেঞ্জ করে নাও, কতক্ষণ আর শাড়ি পরে থাকবে? যাও। কি? এইটা তোমার ঘর? ইয়ার কি মারছো তুমি আমার সাথে? দেখো ইয়ার কি মেরো না, চলো তোমার বাড়ি। কুসুম, এটাই আমার ঘর, চলো ভেতরে চলে এসো। আরে কি বলছো এটা তুমি? এটা তোমার ঘর মানে? দেখো আমার সাথে ইয়ার কি মেরো না, সাথে আমার একটা বান্ধবী এসেছে, ও কি ভাববে? চলো তুমি তাড়াতাড়ি। কি রে, তোর বরের নাকি এতগুলো বিল্ডিং, এতগুলো ফ্ল্যাট, আর শেষমেশ কিনা এই ভাঙা ঘর? তাও আবার এটা পুরোপুরি ঘরও না। কিভাবে থাকবি তুই? দেখ ও ইয়ার কি মারছে, দেখো ইয়ার কি মেরো না আমার সাথে, চলো না তোমার বাড়িতে প্লিজ। আরে আমি আর কি কেন মারতে যাবো? এটা কি আর কি মারার সময়? সবে তোমাকে বিয়ে করে নিয়ে এলাম, তুমি এখন চেঞ্জ করবে, রিল্যাক্স করবে। দেখো কলকাতার বুকে আমি এইটুকুই করতে পেরেছি, এর থেকে তো বেশি পারিনি। দেখো তোমার যদি এখন এটা ছোট মনে হয়, আপাতত এখানে থাকো ৫-৬ বছর, তারপরে বাড়ি করা যাবে এখানে। কি ৫-৬ বছর? আমি এখানে ৫ মিনিট থাকতে পারবো না, ৫-৬ বছর তো দূরের কথা। তুমি আমাকে বললে তোমার বাড়ি আছে, গাড়ি আছে, ভিলা আছে, কত কিছু আছে, আর কত কিছু তুমি আমাকে বললে। এখন বলছো এই কুড়ে ঘরটায় আমায় থাকতে? এই জন্য বলেছিলাম বিয়েটা করার আগে একটু দেখে শুনে বিয়ে কর। তোর বাবা তো ইঞ্জিনিয়ারকে ঠিক করেছিল, কিন্তু তোর তো বিজনেসম্যান পছন্দ। নে এবার থাক এই ভাঙা বাড়িতে। আমি কি করে বুঝবো? এই লোকটা এতদিন ধরে আমাকে মিথ্যে কথা বলে গেছে, তুমি আমায় এত কিছু বলার পরও এইখানে এনে রাখবে? হায় ভগবান, আমার পুরো কপালটাই পুড়ে গেল। এখনো সময় আছে, ডিভোর্সটা দিয়ে পালিয়ে যাও। এর থেকে তো ভাই আমার বয়ফ্রেন্ড ভালো, অন্তত সুন্দর একটা ফ্ল্যাট তো আছে। ঠিকই বলেছিস, এর সাথে তো ১ মিনিটও আমি থাকতে পারবো না। তুমি একটা মিথ্যাবাদী, তোমার মতন মিথ্যাবাদীকে না পুলিশে দেওয়া দরকার। আরে দেখো কত ভালো, ভেতরে ভেতরে তো আসবে একবার। ছাড়ো আমাকে, ছাড়ো। ভেতরে আমি ওখানে পা পর্যন্ত রাখতে পারবো না। আমার বন্ধুরা ঠিক বলেছিল, এইভাবে একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করিস না, আগে তার লাইফস্টাইলটা দেখ। কিন্তু না, আমি কিচ্ছু দেখিনি, ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম, সব কথা বিশ্বাস করে নিয়েছি। এখন আমি পস্তাচ্ছি। আমি বাড়ি এবার কি করে নিজের মুখ দেখাবো? এটা বাড়ি? বেড়ার ঘর করে এটা বাড়ি বলছে? এর থেকে ভাই আমার ওয়াশরুমটা অনেক বড়। ঠিক বলেছে, আমি তোমার সাথে আর ১ মিনিটও কথা বলতে চাই না। আমার সাথে তুমি একদম কন্ট্যাক্ট করবে না, আমি যাচ্ছি আমার বাড়িতে। স্যার, আরে আপনি সাইডে এসেছেন আজকে? আরে ভাই দেখো, স্যার আপনি এখানে এসেছেন কেন? সাইডে তো আপনি আসেন না কোনোদিন। আরে দিদি ভাই, আপনি স্যারের সাথে এখানে? ওয়েট ওয়েট, সাইডে এসেছেন মানে? এটাই তো এর ঘর, এখানেই তো থাকে। আরে এটা স্যারের ঘর হতে যাবে কেন? এটা তো লেবার রুম, সবাই থাকে এখানে কাজবাজ করে। ওই দেখুন স্যারের প্রজেক্ট হচ্ছে নতুন, তাই তো স্যার এসেছেন সাইডে, তাই তো স্যার? না তাই না, আসলে আজকে এখানে এসেছি অন্য কারণে। সাইট ভিজিট করার আমার প্রয়োজন আছে, তোমার মতো লোক থাকলে কাজ এমনিই হবে, কিন্তু ঘরের কাজটা তো আমাকে দেখতে হবে, আর সেই কারণেই ওকে এখানে নিয়ে এসেছি। ও আমার গাড়ি বাড়ি বাংলো সব দেখে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল, আর আজকে ওর মুখোশ খুলে পড়ে গেছে। আর ম্যাডাম, হ্যাঁ, কারোর ড্রেস দেখে না কাউকে জাজ করবেন না। আর হ্যাঁ ম্যাডাম, আপনি বললেন না আপনার বাথরুমটা এর থেকে বড় হতে পারে, আপনার বাথরুমটা এর থেকে বড় হতে পারে, কিন্তু এর মধ্যে যে মানুষগুলো সারাদিন কাজকর্ম করে খেটে এসে থাকে না, তাদের মনগুলো আপনাদের মনের থেকে অনেক বেশি বড়। দেখো দেখো শুভ, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, তুমি তো বুঝতে পারছো না। কুসুম আর না, আমি সব বুঝে গেছি, এটা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না। তোমার আসল চেহারাটা আমার সামনে চলে এসেছে। অনেকেই বলেছিল শুভ একবার চেক করে নে, চেক করার জন্যই তোমাকে এখানে নিয়ে এসেছিলাম। তোমার আসল পরীক্ষা এটাই ছিল। এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। দেখো আমি একজনকে বিয়ে করেছি, তার যদি লাইফে কিছু নাই থাকে, আমি কি করে থাকবো তার সাথে? আরে ভালোবাসা থাকলে তার সাথে সারা জীবন এমনিই থাকা যায়, তার কিছু থাকতে হয় না। যাকে ভালোবাসবে তাকে মেন্টালি সাপোর্ট দিতে হবে শুধু, সে দেখবে তোমার জন্য সমস্ত কিছু করে দেবে। আর তোমার বান্ধবী বললো না ডিভোর্স দিয়ে দে, ম্যাডাম সেটার প্রয়োজন হবে না, কারণ আমাদের কোর্ট ম্যারেজ হয়নি। শুভ, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। বাস, আমি বেশি কথা শুনতে চাইছি না, এটা এখানে শেষ করো, তো আমি তোমার মুখ আর নেক্সট টাইম দেখতে চাই না। এই চলো, কি আছে দেখো একটু। শুভ,